আজকে বাংলার জমিনে বহু জায়গায় এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মতবিরোধ চলতেছে। তারা বলতেছে এটা জায়েজ নাই, জায়েজ নাই। আরে ভাই, তুমি যেটাকে বলতেছো জায়েজ নাই, সেই নবী যদি পৃথিবীতে না আসতো তোমারই তো জন্ম হতো না, তাহলে তোমার জন্ম তো জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে ভাইরা, যেই নবী পৃথিবীতে না আসলে এই আসমান জমিন আপনি আমি কিছুই সৃষ্টি হতো না। সেই নবী পৃথিবীতে আগমন করেছে, সেই নবীর খুশিতে, সেই নবীর আগমনে আমরা খুশি হয়েছি। যার বিধায় আজকে আমরা এই সুন্দর একটি মজলিস কায়েম করেছি। আমরা ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম বৃত্তান্ত কিছু আলোচনা শুনতেছি। এটা আবার কোন ধরনের বেদাত হলো? ওরে ভাই, এই সমস্ত কথার দিকে আমাদের খেয়াল দেওয়া যাবে না। এগুলোকে দূর করে দিয়ে একটি কথা মাথায় রাখতে হবে। পূর্বে আলোচনায় শুনেছেন নবীর আগমনে বেজার হয়েছিল। কে কথা বলেন? শয়তান ইবলিস নবীর আগমনে বেজার হয়েছিল। আজকে যারা এই পবিত্র ঈদে মিলাদুন নবী বলতেছে জায়েজ নাই, এটা মানা যাবে না, মনে রাখবেন ইবলিস নবীর আগমনে খুশি হয়েছিল, বেজার হয়েছিল। যারা এটাকে বেদাত বলতেছে তারাও কিন্তু বেজার, অতএব তারাও কিন্তু ইবলিস। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই সমস্ত আলেমের কথা শোনা যাবে না। এই সমস্ত আলেমদের কথা থেকে দূরে থাকবেন। এই সমস্ত আলেমদের কোনো ফতোয়া নেবেন না। আজকে আলেম সমাজ খুবই বিপর্যস্ত। আলেমরা আজকে মতবিরোধ করতেছে, এটা স্বাভাবিক। নবীজি বলে গিয়েছেন শেষ জামানার এটাই হবে। অতএব আপনারা খুব মনোবল রেখে খুব সতর্ক হয়ে চলবেন, কারণ বর্তমান জামানা শেষ জামানা। ঈমান নিয়ে ইন্তেকাল করাই বড় দায়। এই জন্য আপনারা হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি সিলসিলার পিছনে থাকবেন।